মাংস ছাড়াই মাংসের স্বাদের টিকিয়া কাবাব তৈরি করতে হয় কীভাবে সেই রেসিপি শেয়ার করছি। এটা খেতে কিন্তু অনেক মজার। একবার তৈরি করার পর আপনি প্রায় এটা তৈরি করবেন। আমার তো মনে হয় প্রতিদিনই তৈরি করে খাবেন, কারণ এর থেকে মজার আর কিছু হতে পারে না যে মাংস ছাড়া এত মজার কাবাব কীভাবে তৈরি করা সম্ভব। এর জন্য লাগবে ডাল। আমি এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে কষলিয়ে কষলিয়ে বেশ কয়েকবার পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য পানি 1.5 কাপ পরিমাণ। একটি তেজপাতা দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এখন চুলায় বসিয়ে দিচ্ছে। চুলা ধরিয়ে দিব, দিয়ে হাই ফ্লেমে রাখবো বলক আসা পর্যন্ত। এভাবে ঢেকে রাখবো। বলক আসার পর চুলা আঁচটা একেবারে কমিয়ে দিয়ে পানি টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং নিচে পানিটাও টেনে যাবে, সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। একেবারে ড্রাই করে ফেলা যাবে না, কিছুটা যেন ডাল ভেজা ভেজা থাকে সেরকম পর্যায়ে চুলাটা বন্ধ করতে হবে। এবং খেয়াল রাখতে হবে ডাল সেদ্ধ করার সময় যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পানি পানি নেই, হালকা একটু মাখা মাখার মতো। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়ে এটা রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। মানে যখন ঠান্ডা হবে তখন আমি কাবাবটা তৈরি করব। এটা ঠান্ডা হয়ে গেছে। এর ভিতরে যে তেজপাতা রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। প্রথমে অ্যাড করছি 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন দুটোই সমপরিমাণ ব্যবহার করা হয়েছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। আপনারা দেখতে পাচ্ছেন একটু কিন্তু উঁচু করে নিয়েছি, আর এটা বেশি করে উঁচু করে নিয়েছে হাফ চা চামচ। এটা যদি আপনি সমান করে নেন এরকম 1 চা চামচ হবে। মরিচের গুঁড়ো এটাও কিন্তু আমি উঁচু করে 1 চা চামচ নিয়েছি, তবে এর থেকে বেশি উঁচু করে নেওয়া যাবে না, তাহলে ঝাল হবে। আমি সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চা চামচ সয়া সস দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখানে কাঁচামরিচ কুচি আছে 4-5টির মতো, 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় মানে 1 কাপের বেশি আর কি, 1.5 কাপের কাছাকাছি হবে। এই কাবাবে কিন্তু পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করা যাবে না। আমি 1 চা চামচ খাঁটি গাওয়া ঘি দিলাম, এটা আমার হোমমেড। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর যে হাত দিয়ে মাখানোর কোনো প্রয়োজন নেই। অনেকে আছেন হাত জ্বলে, তো মাখামাখি করতে চান না, সেক্ষেত্রে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আপনি এটাকে মিক্স করতে পারবেন, বা চামচের সাহায্যেও মিক্স করে নিতে পারবেন। এটাকে একেবারে মেখে ফেলতে হবে না, এটা এমনিতেই গলে যাবে বা মিশে যাবে, সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে। এই কাবাবটা বানানো এত সহজ যে জাস্ট সব কিছু তো রেডি থাকেই, মশলাগুলো শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার পাতাটুকু একটু কেটে নিলেন, ডালটা সেদ্ধ করে কাবাবটা বানাতে পারেন। যে কোনো মেহমান আসলে আপনি পোলাওয়ের সাথে, গরম ভাতের সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। মেহমানরা কখনো বুঝতেই পারবে না যে আপনি এটা মসুর ডালের কাবাব তৈরি করেছেন, তারা ভাববে যে এটা মাংসের টিকিয়া কাবাব। আমি এখানে দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া। ফ্রেশ পাউরুটিটাকে গুঁড়া করে হালকা একটু রোদে শুকিয়েছি, একেবারে যে ড্রাই হয়েছে তা কিন্তু না, তবে আপনি ফ্রেশ পাউরুটি গুঁড়া ব্যবহার করতে পারবেন, শুকনো যে পাউরুটি গুঁড়া সেটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1.5 কাপের মতো পাউরুটি গুঁড়া ব্যবহার করেছি। এটা দিলে কিন্তু এটা বরকত হয়ে যায়, মানে যে পরিমাণ ডাল থাকবে দেখবেন তার দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। আপনি যত বেশি ব্রেড ক্রাম্ব দিবেন অর্থাৎ পাউরুটি গুঁড়া দিবেন, আপনার কাবাবের পরিমাণ তত বেড়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আপনার একটু ড্রাই মনে হচ্ছে, এরকম ড্রাইনেস ভাবটা থাকবে না। যখন আমরা এটার সাথে ডিম মিক্স করব তখন এটা সুন্দরভাবে আবারও একটা মাখা মাখা পর্যায়ে চলে আসবে। এখন একটা ডিম দিয়ে দিচ্ছে, ডিম দিয়ে এটাকে আবারও মিক্স করে নিচ্ছে। এই টিকিয়া কাবাব বানানোটা এত সহজ আবার এত মজার যে আসলে বলার বাইরে। কারণ হচ্ছে কি, এটা তৈরি করতে আপনাকে হাত দিয়ে মাখাতে হচ্ছে না, এটা বাটাবাটি ঝামেলা নেই। আপনি যদি মাংসের টিকিয়া কাবাব বানাতে যান সেক্ষেত্রে আপনাকে মাংস বাটতে হবে, ডাল বাটতে হবে, অনেক কষ্ট করে কিন্তু টিকিয়া কাবাব বানাতে হয়। আমার তো টিকিয়া কাবাব বানানোর কথা মনে হলে ভয় লাগে। মানে আমি খুবই কম বানাই, বছর হয়তো 1-2 বার, এর বেশি বানাই না। তবে মসুর ডালে কাবাবটা প্রায় বানানো হয়, কারণ এটা ভাতের সাথেও ভালো লাগে, এমনি বাচ্চারা বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পছন্দ করে। আবার আপনি ভাতের সাথে বলেন, পোলাওয়ের সাথে কিন্তু দারুণ। তো আপনি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এটা একদম দেখতে টিকিয়া কাবাবের মতোই হবে। হাতে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে এটাকে গোল করে শেপ তৈরি করে নিতে হবে। আপনি যেরকম সাইজে তৈরি করতে চাচ্ছেন, এটা ভাজার পর একটু ছোট হয়ে আসে, তাই একটু বড় করে তৈরি করবেন। করে তারপর গরম তেলে ছেড়ে আপনার এই কাবাবটা ভেজে নেবেন। দেখবেন একদম সেম টিকিয়া কাবাবের মতোই দেখতে হবে এবং স্বাদটাও সেম।
আপনার কেউ বুঝতে পারবে না যে এটা আসলে মসুর ডালের কাবাব। আর তেলটা প্রথমে ভালোভাবে গরম করবেন। হালকা তেলে কিন্তু মানে হালকা গরম তেলে এটা ছাড়া যাবে না, তাহলে তেলের সাথে মিশে যাবে। আর ডিম দিয়ে যখন আপনি এটাকে মাখাবেন তখন কিন্তু ডিম দিয়ে মাখিয়ে সেটাকে বেশিক্ষণ রাখা যাবে না, যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে তারপরে আপনি কাবাবটা বানাবেন। তেলে ছাড়লে কিন্তু সেটা তেলে মিশে যাবে। যখন ডিম মাখাবেন সাথে সাথে কাবাব তৈরি করে গরম তেলে ভেজে নিতে হবে, এবং তেলটাও খুব ভালোভাবে গরম হতে হবে। তেল গরম হলে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কালারটা এতটাই সুন্দর এসছে, এবং এটা দেখতে একদম টিকিয়া কাবাবের মতো। আপনারা কি দেখে বুঝতে পাচ্ছেন যে এটা মাংসের না ডালের কাবাব? একদম বোঝা যায় না। আশা করছি আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ইউনিক মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের একটা ভেঙে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ভিতরটা কেমন হয়েছে।